হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। আমি তোমাদের জন্য আবারও একটি নতুন ছোট্ট ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সকালটা বেশ অন্যরকমভাবে শুরু করলাম। ঘুম থেকে উঠে আমি আমার ছোটো ভাইকে ফার্স্টে দিতে গেলাম স্কুলে। সেখান থেকে এসে আমি ঝটাফট ব্রেকফাস্ট করে চলে গেছিলাম দিদুনের সাথে বাজার করতে। আর আমি মাঝে মাঝে দিদুনের সাথে এখন বাজার করতে যাই, কারণ আমি বাজার করার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। আর কোনটাতে কীরকম দর করতে হয়, কোনটাতে কীরকম দাম বলতে হয়, আমি এই সমস্তটাই দিদুনের কাছ থেকে শিখতে চাই। আমার দিদুন বাজার করার এক্সপার্ট। তো যাই হোক, দিদুনের সঙ্গে বাজারে গিয়ে যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস আমরা বাজার করে চলে আসলাম। তারপরে দিদুন বলল ঝটাফট গিয়ে স্নান সেরে আসতে, কারণ আমরা যাব ষষ্ঠী পুজোর বাজার করতে। যেহেতু আগামীকালই ছিল ষষ্ঠী, সেই কারণে আমরা ষষ্ঠী পুজোর বাজারটা দিনের বেলাতেই করতে যাব, কারণ আমাদের এখানে বাজারে ম্যাক্সিমাম ভিড় হবে সন্ধেবেলা। সেই কারণে তাড়াতাড়ি করে স্নান করে আমার যেটুকু কাজকর্ম ছিল, মানে এই কয়েকটা কাপড় ছিল মেলে টেলে দিয়ে আমি নিজের পার্সোনাল কাজগুলো শেষ করে নিলাম। আর জানো তো, যতই আমি তাড়াহুড়ো করে রেডি হতে চাই না কেন, আমার কাজই যেন শেষ হতে চায় না। তবুও আমি যতটা সম্ভব পেরেছি তাড়াহুড়ো করে রেডি হওয়ার চেষ্টা করেছি। তারপরে আমি মাকে প্রণাম করতে আসলাম, দেখি লাইন নেই। সেই কারণে তাড়াতাড়ি করে নিচে গেলাম। এবার নিচে যাওয়ার পরে আমার মা কিছু একটা কাজ বলেছিল, সেই কাজটা করতে এসে আমি ধপাস করে সিঁড়িতে উল্টে গেলাম। তবুও আমার কোনো লজ্জা নেই, আমি নিজেই বসে বসে হাসছি আর নিজের মাথায় নিজেই হাত দিচ্ছি। যাই হোক, আমি দিদুনের সাথে চলে আসলাম বাজারে। এবার বাজারে এসে ফার্স্টে আমরা নিয়ে নিলাম এই পুজোতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে পাখা এবং ডালি। আর এই পাখা দিয়েই নাকি জামাইদেরকে হাওয়া করা হয়, যেহেতু এই ষষ্ঠীকে জামাই ষষ্ঠী বলা হয়। মানে এই ষষ্ঠীর আসল নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী, তবুও এই ষষ্ঠীকে জামাই ষষ্ঠী বলা হয়। যাই হোক, আমাদের যেগুলো দরকার ছিল, ফল, মিষ্টি, দই, আরও অনেক কিছু যেগুলো লাগে, আমি অত কিছু জানি না, সমস্তটাই দিদুন জানে। দিদুন কিনছিল আর আমি সব কিছুকে গুছিয়ে নিচ্ছিলাম। আর এমনিতেও আমি এসব শিখতে চাই, কারণ আমি কিছু জানি না। তারপরে পান সুপুরি নিয়ে আমরা আমাদের বাজার কমপ্লিট করে এই বাড়ির পথে রওনা হলাম। দেখো গাইস, আমি কতগুলো বাজার করে নিয়েছি। এবার বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে মনে পড়লো আমাকে তো একটু স্মার্ট বাজারে যেতে হবে, কারণ ওখান থেকেও আমার কয়েকটা জিনিস আনতে হবে। সেই কারণে ঝটাফট রেডি হয়ে স্মার্ট বাজারে যাওয়ার উদ্দেশ্যে আমি বেরিয়ে গেলাম। দেখো কতটা ভিড় এখানে, কারণ এখানে একটা র্যালি যাচ্ছিল, সেই কারণে যত বালুরঘাটের টোটো ছিল সব এখানে একদম জ্যাম করেছিল। তো যাই হোক, আমি এই জ্যাম কাটিয়ে ঝটাফট চলে গেলাম স্মার্ট বাজারে। সেখানে গিয়ে আমি একদম ভিডিও ক্লিপস নিতে ভুলে গেছিলাম। যাই হোক, তারপরে বাড়ি আসার পর আমার বন্ধু ফোন করে বললো ঝটাফট রেডি হয়ে চলে আয়। তো আমি গেলাম, গিয়ে দেখছি ওরা আমার বার্থডের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল। যদিও বা বার্থডেটা অনেক দিন আগে পার হয়ে গেছিলো, তবুও ওরা আর একটা সারপ্রাইজের অ্যারেঞ্জ করেছিল। থ্যাংক ইউ তোদের সকলকে। যাই হোক, আমার ভীষণ ভালো লাগলো। দেখো এখানে সেলিব্রেশন ডান। তারপরে ওরা আমাকে মডেলের মতো কয়েকটা সুন্দর সুন্দর ক্লিপস নিয়ে দিল, আমিও ক্লিপস নিলাম। আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো। টাটা, বাই।